নিজে নিজেই ইংরেজিতে পারদর্শী হবার ১-০টি পদ্ধতি। ১-০ ওয়েজ টু লার্ন ইংলিশ অল বাই ইয়োরসেলফ। স্কুল জীবনে আমি আমার ইংরেজি টিচারদের খুব প্রিয় ছিলাম। এতটাই প্রিয় যে ইংরেজি স্যারের কাছে কোচিং করতাম তার ব্যাচের নামই ছিল আমার নামে। এটা আমার জন্য বেশ বড়সড় এক অর্জন ছিল। কেননা সাধারণত স্যার ম্যামদের কোচিং এর ব্যাচ এর নাম হতো কম্বাইন্ড ফার্স্ট সেকেন্ড যারা হতো তাদের নামে। আমি বরাবরই মিডিওকার ছিলাম এবং মজার বিষয়ে এই মিডিওকার হওয়াটাই ছিল আমার এই অর্জন এর পিছনের মূল কারণ। অন্য সব বিষয়ে মোটামুটি রেজাল্ট করা একজন ছাত্রী ইংরেজি সব সময় কিভাবে এত ভালো করত তারা ভেবেই পেতেন না। তারা ধরেই নিতেন আমি অন্য সব পড়া বাদ দিয়ে সারাদিন ইংরেজি নিয়ে বসে থাকতাম, এবং এ কারণেই আমি তাদের খুব প্রিয় ছিলাম। আসল কাহিনী কিন্তু ভিন্ন। যেহেতু আমি খুবই অলস একজন মানুষ ছিলাম, এখনো আছি। আমার এত কষ্ট করে পড়াশোনা করতে ভালো লাগত না। ইংরেজি আর অঙ্কটা মূলত বোঝার বিষয় ছিল। বাসায় খুব একটা পড়া লাগত না, তাই পার পেয়ে যেতাম। তো এই ইংরেজিতে খুব ভালো, আমার খুব চমৎকার ইংরেজি বলার কথা, তাই না? দেশের নামকরা স্কুল কলেজে সবচেয়ে ভালো ইংরেজি শিক্ষক শিক্ষিকাদের কাছে পড়ে। আমি একটুও না আটকে অনর্গল ইংরেজি বলে যাব, এটাই তো হবার কথা। কিন্তু বাস্তবে কিন্তু তা হয় না। পরীক্ষার খাতায় হাইয়েস্ট মার্কস পাওয়ার মতো ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়ার পথ কিন্তু এতটা মসৃণ ছিল না। কারণটা খুব সহজ। আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ি তারা গ্রামার, ভোকাবুলারিতে খুব ভালো হলেও যখন ইংরেজিতে কথা বলতে হয় তখনই আটকে যাই। মাথায় সবকিছু খুব সুন্দর গুছিয়ে রাখা, লিখতে দিলে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যেতে পারব, কিন্তু বলতে গেলেই মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে। মুখ খুললে হয়তো আওয়াজই বের হচ্ছে না। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার বা ইংরেজি শেখার সহজ উপায় ছিল কারো সাথে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করা। যদি সে নিজে ইংরেজিতে ফ্লুয়েন্ট হয় তাহলে তো খুব ভালো, না হলেও ক্ষতি নেই। চর্চা করাটাই আসল। কিন্তু ইংরেজিতে আমি খুব ভালো এই ধারণা সবার মাঝে ছড়িয়ে দেয়ায় আমি কারো কাছে সাহায্য চাইলাম না। আমি ঠিক করলাম আমি একাই ইংরেজিতে অনর্গল কথা বলায় পারদর্শী হব, এবং হলামও। কিভাবে ইংরেজি শিখলাম সেই উপায়গুলো নিয়েই আজকের আয়োজন। ১. চিন্তাটা ইংরেজিতে করতে হবে। আমরা ইংরেজিতে যখন কথা বলি তখন আগে কি বলবো তা বাংলায় ভেবে নেই, তারপর সেটা মনে মনেই ইংরেজিতে অনুবাদ করি এবং তারপর ইংরেজিতে বলি। এর ফলে বারবার বাংলা এবং ইংরেজিতে আমাদের আসা যাওয়া চলতে থাকে, যে কারণে কথায় ফ্লুয়েন্সি থাকে না। তাই আমাদের চিন্তাটাও ইংরেজিতেই করতে হবে, শুধুমাত্র কথা বলার সময় না, যে কোনো সময়। যখনই আমরা নিজের মনে কিছু চিন্তা করব চেষ্টা করতে হবে সেই চিন্তাও যাতে ইংরেজিতে হয়। ২. একা একা কথা বলা। যদি ইংরেজিতে চিন্তা করার অভ্যাসটি রপ্ত করে ফেলতে পারো তাহলে আশেপাশে যখন কেউ নেই সেই চিন্তাগুলোই নিজেকে নিজে বলে ফেলো। নিজের কানে যখন নিজের কথা শুনতে পাবে নিজের ভুলগুলো নিজেই ধরতে পারবে, এবং প্রতিবার প্র্যাকটিসের সময় বুঝতে পারবে যে আগের চেয়ে ফ্লুয়েন্সি কতটা বাড়ল। ৩. গ্রামার নিয়ে বেশি চিন্তা না করা। ইংরেজিতে কথা বলা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয় গ্রামার নিয়ে। দেখা যায় গ্রামার নিয়ে এমনিতে কোনো সমস্যা নেই, নির্ভুল গ্রামারে লিখে যেতে পারছি, কিন্তু বলতে গেলেই গ্রামারে টুকটাক ভুল হয়েই যাচ্ছে, এবং তখনই আমরা থেমে যাচ্ছি। এ কারণেই প্র্যাকটিসের সময় গ্রামার নিয়ে বেশি মাথা ঘামানো যাবে না। ভুল হচ্ছে হোক, কথা বলা থামানো যাবে না। গ্রামারের ভুলগুলো যতদিন যাবে কমে আসবে, কিন্তু গ্রামারের কথা ভেবে যদি বলা থামিয়ে দেই তবে ফ্লুয়েন্সি কখনোই আসবে না। ৪. প্রচুর ইংরেজি শোনা। আমি যত না ইংরেজি বই পড়ে শিখেছি তার চেয়ে অনেক অনেক বেশি শিখেছি ইংরেজি মুভি আর সিরিজ দেখে। টিভি সিরিজ এবং মুভি শুধু আমার ইংরেজি শব্দভাণ্ডারই বাড়ায়নি, বরং ইংরেজিতে কথা বলাও সহজ করেছে। এবং এই সিরিজ বা মুভি দেখতে গিয়েই আমি বুঝলাম ইংরেজির কিছু আলাদা শব্দ থাকে, সেগুলোর বাংলা অর্থ করলে দেখা যাবে কিছুই বোঝা যাবে না। সেগুলো যত না শব্দ বা বাক্য, তার চেয়ে বেশি এক্সপ্রেশন।
এবং ইংরেজিতে কথা বলার সময় এই এক্সপ্রেশনগুলোর ব্যবহার আমাদের কথাকে আরও শ্রুতিমধুর করে তোলে। তাই প্রচুর ইংরেজি সিরিজ আর মুভি দেখতে হবে। 5. ইংরেজি গান গাওয়া। এই কাজটা আমি খুব করতাম। আমি প্রচুর গান শুনতাম এবং সেই গানগুলো গাওয়ার চেষ্টা করতাম। শুনতে তা যত বেসুরোই হোক না কেন। এর সুবিধাটা হচ্ছে সুরে সুরে গান গেয়ে যাওয়ার মাধ্যমে ইংরেজি বলার প্র্যাকটিসটাও হচ্ছে। আবার এই সুর তালের কারণেই আমাদের খুব একটা ভেবেও গাইতে হচ্ছে না, যার ফলে না থেমে ইংরেজি উচ্চারণটা সহজ হচ্ছে। 6. ইংরেজিতে গল্প বলা। তোমার সবচেয়ে প্রিয় গল্পটি কাউকে ইংরেজিতে শোনাও। এটা নিজেকে পরীক্ষা করার খুব ভালো একটা উপায়। যে গল্পটা আমরা খুব ভালো জানি তা বলতে গেলে আমাদের খুব একটা ভাবতে হয় না, অনর্গল বলে যেতে পারি। সেই গল্পটাই ইংরেজিতে আমরা ঠিক কতটা ভালো বলতে পারছি সেটা বুঝলেই নিজের অবস্থা সম্পর্কে খুব ভালো একটা ধারণা হয়ে যায়। টেচার ফাউস্টার্স 29702801। 7. যে কোনো শব্দের অন্যান্য রূপ সম্পর্কে জানা। যে কোনো শব্দের বেশ কিছু রূপ থাকে এবং একই শব্দের অনেক রকম ব্যবহার হতে পারে। খুব সহজ কোনো উদাহরণ যদি দেই, ইংরেজি ক্যাট শব্দের মানে পাওয়াও হতে পারে, আবার বুঝতে পারা অর্থেও এটা ব্যবহার করা হয়। এরকম বেশ কিছু শব্দ আছে যার অনেক রকম মানে দাঁড়ায়। শুধু তাই না, একই শব্দ বাক্যভেদে ভিন্ন অর্থ বহন করে। ব্লগ। অল ক্যাটাগরিজ। স্কিল ডেভেলপমেন্ট নিজে নিজেই ইংরেজিতে পারদর্শী হবার 1 পদ্ধতি। এলমি ট্যাবাসাম। অক্টোবর 1-7-2021। 10 ওয়েজ টু লার্ন ইংলিশ অল বাই ইয়োরসেলফ। স্কুল জীবনে আমি আমার ইংরেজি টিচারদের খুব প্রিয় ছিলাম। এতটাই প্রিয় যে যেই ইংরেজি স্যারের কাছে কোচিং করতাম তার ব্যাচের নামই ছিল আমার নামে। এটা আমার জন্য বেশ বড়সড় এক অর্জন ছিল। কেননা সাধারণত স্যার ম্যামদের কোচিং এর ব্যাচ এর নাম হতো কম্বাইন্ড ফার্স্ট সেকেন্ড, যারা হতো তাদের নামে। আমি বরাবরই মিডিওকার ছিলাম এবং মজার বিষয়, এই মিডিওকার হওয়াটাই ছিল আমার এই অর্জন এর পিছনের মূল কারণ। অন্য সব বিষয়ে মোটামুটি রেজাল্ট করা একজন ছাত্রী ইংরেজি সব সময় কিভাবে এত ভালো করত তারা ভেবেই পেতেন না। তারা ধরেই নিতেন আমি অন্য সব পড়া বাদ দিয়ে সারাদিন ইংরেজি নিয়ে বসে থাকতাম, এবং এ কারণেই আমি তাদের খুব প্রিয় ছিলাম। আসল কাহিনী কিন্তু ভিন্ন। যেহেতু আমি খুবই অলস একজন মানুষ ছিলাম, এখনো আছি। আমার এত কষ্ট করে পড়াশোনা করতে ভালো লাগত না। ইংরেজি আর অঙ্কটা মূলত বোঝার বিষয় ছিল। বাসায় খুব একটা পড়া লাগত না, তাই পার পেয়ে যেতাম। তো এই ইংরেজিতে খুব ভালো, আমার খুব চমৎকার ইংরেজি বলার কথা, তাই না? দেশের নামকরা স্কুল কলেজে সবচেয়ে ভালো ইংরেজি শিক্ষক শিক্ষিকাদের কাছে পড়ে আমি একটুও না আটকে অনর্গল ইংরেজি বলে যাব, এটাই তো হবার কথা। কিন্তু বাস্তবে কিন্তু তা হয় না। পরীক্ষার খাতায় হাইয়েস্ট মার্কস পাওয়ার মতো ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়ার পথ কিন্তু এতটা মসৃণ ছিল না। কারণটা খুব সহজ। আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ি তারা গ্রামার, ভোকাবুলারিতে খুব ভালো হলেও যখন ইংরেজিতে কথা বলতে হয় তখনই আটকে যাই। মাথায় সবকিছু খুব সুন্দর গুছিয়ে রাখা, লিখতে দিলে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যেতে পারব, কিন্তু বলতে গেলেই মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে। মুখ খুললে হয়তো আওয়াজই বের হচ্ছে না। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার বা ইংরেজি শেখার সহজ উপায় ছিল কারো সাথে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করা। যদি সে নিজে ইংরেজিতে ফ্লুয়েন্ট হয় তাহলে তো খুব ভালো, না হলেও ক্ষতি নেই। চর্চা করাটাই আসল। কিন্তু ইংরেজিতে আমি খুব ভালো এই ধারণা সবার মাঝে ছড়িয়ে দেয় আমি কারো কাছে সাহায্য চাইলাম না। আমি ঠিক করলাম আমি একা একাই ইংরেজিতে অনর্গল কথা বলায় পারদর্শী হব এবং হলামও। কিভাবে ইংরেজি শিখলাম সেই উপায়গুলো নিয়েই আজকের ওজন। 1. চিন্তাটা ইংরেজিতে করতে হবে। আমরা ইংরেজিতে যখন কথা বলি তখন আগে কি বলবো তা বাংলায় ভেবে নেই, তারপর সেটা মনে মনেই ইংরেজিতে অনুবাদ করি এবং তারপর ইংরেজিতে বলি। এর ফলে বারবার বাংলা এবং ইংরেজিতে আমাদের আশাও চলতে থাকে, যে কারণে কথায় ফ্লুয়েন্সি থাকে না। তাই আমাদের চিন্তাটাও ইংরেজিতেই করতে হবে, শুধুমাত্র কথা বলার সময় না।
যে কোনো সময় যখনই আমরা নিজের মনে কিছু চিন্তা করব, চেষ্টা করতে হবে সেই চিন্তাও যাতে ইংরেজিতে হয়। 2. একা একা কথা বলা। যদি ইংরেজিতে চিন্তা করার অভ্যাসটি রপ্ত করে ফেলতে পারো, তাহলে আশেপাশে যখন কেউ নেই, সেই চিন্তাগুলোই নিজেকে নিজে বলে ফেলো। নিজের কানে যখন নিজের কথা শুনতে পাবে, নিজের ভুলগুলো নিজেই ধরতে পারবে। এবং প্রতিবার প্র্যাকটিসের সময় বুঝতে পারবে যে আগের চেয়ে ফ্লুয়েন্সি কতটা বাড়ল। Different ways to say hi. Via, the English student, come. 3. গ্রামার নিয়ে বেশি চিন্তা না করা। ইংরেজিতে কথা বলা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয় গ্রামার নিয়ে। দেখা যায় গ্রামার নিয়ে এমনিতে কোনো সমস্যা নেই, নির্ভুল গ্রামারে লিখে যেতে পারছি, কিন্তু বলতে গেলেই গ্রামারে টুকটাক ভুল হয়েই যাচ্ছে, এবং তখনই আমরা থেমে যাচ্ছি। এ কারণেই প্র্যাকটিসের সময় গ্রামার নিয়ে বেশি মাথা ঘামানো যাবে না। ভুল হচ্ছে হোক, কথা বলা থামানো যাবে না। গ্রামারের ভুলগুলো যতদিন যাবে কমে আসবে, কিন্তু গ্রামারের কথা ভেবে যদি বলা থামিয়ে দেই, তবে ফ্লুয়েন্সি কখনোই আসবে না। 4. প্রচুর ইংরেজি শোনা। আমি যত না ইংরেজি বই পড়ে শিখেছি, তার চেয়ে অনেক অনেক বেশি শিখেছি ইংরেজি মুভি আর সিরিজ দেখে। টিভি সিরিজ এবং মুভি শুধু আমার ইংরেজি শব্দভাণ্ডারই বাড়ায়নি, বরং ইংরেজিতে কথা বলাও সহজ করেছে। এবং এই সিরিজ বা মুভি দেখতে গিয়েই আমি বুঝলাম ইংরেজির কিছু আলাদা শব্দ থাকে, সেগুলোর বাংলা অর্থ করলে দেখা যাবে কিছুই বোঝা যাবে না। সেগুলো যত না শব্দ বা বাক্য, তার চেয়ে বেশি এক্সপ্রেশন। এবং ইংরেজিতে কথা বলার সময় এই এক্সপ্রেশনগুলোর ব্যবহার আমাদের কথাকে আরও শ্রুতিমধুর করে তোলে। তাই প্রচুর ইংরেজি সিরিজ আর মুভি দেখতে হবে। ঘরে বসে স্পোকেন ইংলিশ। ইংরেজি বলায় দক্ষ হয়ে উঠতে এনরোল করুন ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্সে। সম্পূর্ণ কোর্সটি দেখুন। 5. ইংরেজি গান গাওয়া। এই কাজটা আমি খুব করতাম। আমি প্রচুর গান শুনতাম এবং সেই গানগুলো গাওয়ার চেষ্টা করতাম। শুনতে তা যত বেসুরোই হোক না কেন, এর সুবিধাটা হচ্ছে সুরে সুরে গান গেয়ে যাওয়ার মাধ্যমে ইংরেজি বলার প্র্যাকটিসটাও হচ্ছে। আবার এই সুর তালের কারণেই আমাদের খুব একটা ভেবেও গাইতে হচ্ছে না, যার ফলে না থেমে ইংরেজি উচ্চারণটা সহজ হচ্ছে। 6. ইংরেজিতে গল্প বলা। তোমার সবচেয়ে প্রিয় গল্পটি কাউকে ইংরেজিতে শোনাও। এটা নিজেকে পরীক্ষা করার খুব ভালো একটা উপায়। যে গল্পটা আমরা খুব ভালো জানি, তা বলতে গেলে আমাদের খুব একটা ভাবতে হয় না, অনর্গল বলে যেতে পারি। সেই গল্পটাই ইংরেজিতে আমরা ঠিক কতটা ভালো বলতে পারছি, সেটা বুঝলেই নিজের অবস্থা সম্পর্কে খুব ভালো একটা ধারণা হয়ে যায়। টেচার পোস্টার্স 29702801। 7. যে কোনো শব্দের অন্যান্য রূপ সম্পর্কে জানা। যে কোনো শব্দের বেশ কিছু রূপ থাকে, এবং একই শব্দের অনেক রকম ব্যবহার হতে পারে। খুব সহজ কোনো উদাহরণ যদি দেই, ইংরেজি ক্যাট শব্দের মানে পাওয়াও হতে পারে, আবার বুঝতে পারা অর্থেও এটা ব্যবহার করা হয়। এরকম বেশ কিছু শব্দ আছে যার অনেক রকম মানে দাঁড়ায়। শুধু তাই না, একই শব্দ বাক্যভেদে ভিন্ন অর্থ বহন করে। Other ways to say happy. তাই শব্দের এই ভিন্ন ভিন্ন রূপ জানতে হবে, এবং সেই সাথে ব্যবহারও করতে হবে। 8. শুধু শব্দ না, ফ্রেজ শেখা। ইংরেজি যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাদের সাথে অন্যদের পার্থক্য শুধু ফ্লুয়েন্সিতে না, বরং শব্দচয়ন এবং কথার ধরনেও। একদম সঠিক গ্রামার আর ভোকাবুলারি ব্যবহার করে কথা বললেও দেখা যায় একজন স্থানীয়ের সাথে কিছুটা পার্থক্য থেকেই যায়। সব ভয় বা লজ্জা কাটিয়ে উঠে আমাদের কথা বলতে হবে। যেমন আমরা হয়তো কেউ কেমন আছে জানতে চাইব, হাউ আর ইউ বলে, সেই একই কথা একজন স্থানীয় হয়তো জানতে চাইবে হোয়াটসঅ্যাপ বলে। তাই শব্দ শেখার চেয়েও বেশি উপকারী হচ্ছে ফ্রেজ বা এক্সপ্রেশন শেখা। 9. আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বললে যা হবে, আমরা ইংরেজি বলার সময় আমাদের বাচনভঙ্গিও দেখতে পাব। অধিকাংশ সময় যেটা হয়, আমরা ইংরেজিতে কথা বলার সময় আমাদের ভুল নিয়ে এতটাই সচেতন থাকি যে আমাদের আচরণে সেটা ফুটে ওঠে। যখন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করব, তখন নিজেদের এই ভুল বুঝতে পারব
এবং নিজেদের আড়ষ্টতা কাটানোর জন্য কাজ করব। 1-0 সংকোচ কাটিয়ে তোলা। একা একা বেশ কিছুদিন প্র্যাকটিস করার পর আমাদের মনে হতে পারে যে এখন আমরা অন্যদের সামনেও একইভাবে না আটকে ইংরেজিতে কথা বলে যেতে পারব। কিন্তু আসলেই যখন সময় আসে অন্যের সামনে বলার তখন পারি না। প্রশ্নটি হচ্ছে কেন? কারণ আমাদের কাছে মনে হয় যদি কোনো ভুল হয় তাহলে সামনের মানুষটার সামনে আমাকে লজ্জায় পড়তে হবে। আমাদের কোনো ভুল কেউ ধরুক, খুব স্বাভাবিকভাবেই আমরা তা চাই না। কিন্তু এই ভয় বা লজ্জাটাই আমাদের অনেকখানি পিছিয়ে দেয়। তাই সব ভয় বা লজ্জা কাটিয়ে উঠে আমাদের বলতে হবে। প্রয়োজনে ধীরে বলব। পরের বাক্যটা বলার আগে একটু চিন্তা করে নিব। কিন্তু বলব। যদি ভুল হয়েও যায় থামা যাবে না। আবার শুরু করতে হবে। ইংরেজি বলার পিছনে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করে আমাদের এই সংকোচ। তাই যাই হোক না কেন আমাদের এই সংকোচ কাটিয়ে উঠতে হবে।